বোনের টান টান স্বামীর বাড়ি আসলাম, আমরা স্বামীর বাড়ি। হঠাৎ করে একটা বাচ্চা খবর কয় আমার ভাই যে ছোট, কই উপর তুমি দৌড়িয়াও, আমার মেজ উপরেছে দাইয়া অবস্থা খারাপ বলে খেয়ে করছে বলে তান জামাইয়ে। ও আমি দৌড়িয়া গেছি, গিয়া দেখি তাদের ইনো গোছেন না, আমাদের চমুনি বাজার ইনো গোছেন না। জি না, এমন তাড়াতাড়ি বলে কি তাহলে হসপিটাল লইয়া যাও। গিয়া দেখি যে অবস্থা, এই অবস্থায় গোছার মতন অবস্থা না। মানে তার তো আমরা দেখলাম হাতটা মানে তো হাত দো পাও মাথা যে ঘুরা ঘুরা, একেবারে ঘুরা ঘুরা, মানে ইকান যে হনা ইকান লোকে নাই। চারটা বাচ্চা, দুইটা বাচ্চা ব্লাড ক্যান্সার, আর দুইটা বাচ্চা, একটা মেয়ে হয়ে গেছে আর একটা ছেলে। ও ছেলে রুজি করে দেয়, আর মায় ব্লাড ক্যান্সার শুনিয়া যে কোনো মানুষে টেকা দেয় আর কি, ও সহযোগিতা করে, ও তার পরিবার চলে। ও টেকা নিবার লাগিন, ও তাকে সূত্র ধরি থামকেছে মানুষে দিলায় টেকা, মোবাইল দিয়ে ফোন করে, ও মোবাইলে বিকাশ আছে, মানুষে টাকা পয়সা দিলায়। ও গুন্তর লইয়া ঝগড়া করি আমার বোনকে মারি লাইছে। ওরা নির্মম বাসে নাসিরউদ্দিন। আমি প্রিয় দেশবাসী কাছে দাবি চাইলাম যে আমার বোনের বিচার তারা অতি দূরত্ব গ্রেপ্তার করার জন্য আমি আবেদন করলাম। না, আমি সাথে সাথে ওখানে আইছি, এই মাত্র ঘটনা হয়েছে, আমি ওখানে আইছি যে গোয়েনঘাট থানা, যে হতেপুর ইউনিয়ন, দেওয়ানের গাঁও। মানুষ কইবা চেয়ারম্যানে কইব, সমাজসেবা অফিসে কইব, সবে দেখছে যে আমার বোনকে সমাজসেবা অফিসে লাগাইয়া বর্তমান সরকারে সাহায্য করে আমার বোনকে। কি দিয়া কি অস্ত্র এটা আমি দেখি নাই, কিন্তু আমি যে সময় গেছি এই সময় শুনছি যে তান্ডে তো অবস্থা খারাপ করলিছে, হয়তো কোনো বাড়ি কোনো অস্ত্র দি যে এখন বাড়ির লগে হাত পুরা ঘুরে হয়ে গেছে। জি না, আগেও তাই বনও আসলাম, প্রথমে বাড়ি মারি ফেলাইয়া ও এত বাড়ি মারছে, ডাইন হাত ভাঙ্গি ফেলানি পরে বাম হাত, মানে তাই চিৎকার দেওয়ার সুযোগ পাইছে না। চিৎকার ছেলে দুইটা বাচ্চা, একটা মেয়ে রিপোর্ট আছে। না, বড় ছেলে কোন সুরত সংসার চালায়, কাজ করে মানুষের। এখন কোন জায়গাতে আছে টিফো আছে, আমরা কইছি না, ইলা ঘটনা হয়েছে। তার মা এরকম অবস্থা কইছি না, ও মেয়েটা এখন মানে 9 মাসের গর্ভবতী মহিলা, মেয়ে আওটা রাখা সম্ভব না। মানে আপনার বোন কি গর্ভবতী? না, আমার বোনের মেয়ে। বোনের মেয়ে বিয়ে দিছে? হ্যাঁ, বিয়ে দিছে। হ্যাঁ, মানে তার আমরা কেউ জানাই নাই। এখন আপনার বোনের তো যে অবস্থা, কখন কি ঘটনা ঘটবে এটা কি আপনি কি একদম না, এখন তো আমার বোন মৃত্যুর লাগে ভাঞ্জা এই তো জিন্দলা আছে, তারা বাঁচার কোনো মানি নাই। এই মদত খুব হাত পাও নাই, বোন বাঁচার কোনো মানি হয় না। হাতে পাওয়ারটা এখনো ব্লাড বন্ধ হয়েছে না, ডাক্তার চিকিৎসা করে ব্লাড বন্ধ হয়েছে না এখনো। আর হাত তো আপনারা দেখছেন তো, ডেট হয়ে গেছে, ডাইরেক্ট ডেট, 2 হাত ফাও ডেট হয়ে গেছে। না, তাড়াতে যাই না, আমি আগে বইন মনে করছি, আগে বইন বাঁচাই লাগে, আমি উসমানি তাকে লইয়া আইছি বইনে বাঁচানির পর আমি এখন তো যখন চিন্তা করি আর বইনের জন্য আমি আপনারা সহযোগিতা নিচ্ছি যে আমি কিভাবে কোন অবস্থায় যাইতাম। আমি এখন আমিও তো একজন বিবাহিত নারী, আমিও তো একটা সংসার আছে, আমার বোনের দেখার মতন কোনো মানুষ নাই, পরিবারের কোনো মানুষ নাই। দুটা মানে বোনের মেয়ে আছে, তারা কোথায় আছে এখন? তারা কোথায় আছে জানি না, হয়তো কে নিচে কারা গেছে আছে। আর তার স্বামী কোথায়? স্বামী তো মারিয়া ফালাইয়া গেছে। স্বামী বাগছে? জি, মারিয়া ফালাইয়া গেছে। এই বাড়িতে কি আর লোক আছে? জি না, আর কোনো লোক নাই। বাচ্চাগুলো হয়তো তার নানা বাড়ি খান্দাত, হয়তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আপনাদের বাড়ি কাছে? মানে বাড়ি থেকে কেউ নিয়ে আসবে? আপনার আম্মা আছেন? না, আমার আম্মা আব্বা কেউ নাই। ভাই আছে আপনাদের? আমার ভাই এখন আছে, তেমন সুবিধা নাই। এখন যে তার অনেক চিকিৎসার প্রয়োজন, চিকিৎসাটা মানে কিভাবে আপনারা? নাই, কেউ নাই, নাই, কেউ নাই। আপনার বোনের কি কোনো নাম্বার আছে যদি কেউ সাহায্য করতে চায় প্রবাস থেকে? হ্যাঁ, নাম্বার আছে। আপনারা আপনাদেরকে একটি নাম্বার দিচ্ছি, ওনার ভাবির নাম্বার, এটা 01703953445। আবারও বলছি 01703953446। এই নাম্বারটি কার? এটা কার নাম্বার? এটা আমার ভাবির নাম্বার। ভাবির নাম্বার না? হ্যাঁ, এটাই আপনি আবার বলেন। 01703 95 344 5
তো এখন তো আসলে আপনার বোনকে বাঁচাতে হলে সাহায্যের প্রয়োজন, জি সাহায্যের প্রয়োজন। আর্থিক অবস্থা ভালো না। জি না, কোনটা আপনারা নাই। কয় বোন? আমরা 4 বোন। 4 বোন। 4 বোনের মধ্যে কারো আর্থিক অবস্থা ভালো না? আমরা মোটামুটি আছে যেতে, তারপর তো আমরা স্বামীর করে থাকি, সংসার নিয়ে থাকি। মানে এখানে মানে অতটা সাহায্য করার মতন ক্ষমতা আমাদের নাই। ক্ষমতা নেই। জি না, এখন এক তো আপনার সাহায্যের প্রয়োজন, অন্যদিকে আপনি বিচার চাচ্ছেন। বিশ্বাস চাইলাম যে হ্যাঁ। কিন্তু আপনি ভাই আমি বাড়িতে আসলাম না, এখন তো দেখছেন, এখন দেখছি কি অবস্থা আপনার? অবস্থা খুবই খারাপ। মানে হাতের না অবস্থা, দুই হাতের অবস্থা খুবই খারাপ, মাথায় একটা ইনজুরি আর পাও প্রবলেম আছে। এই অবস্থা উনি যদি বেঁচে থাকেন, তাহলে কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবেন। না না অবশ্যই না। এখন আপনাদের মানে কি আমরা কোনো কাজ করি না, আমরা বইন গেল থাকলে আমরা খাই এই যে আঘাত করলো, অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠুতা বিচার। আগে কি কোনো শত্রুতা ছিল বা তার সাথে ঝামেলা করতে না জানলাম না ভাই, কোনো সত্যতা তাহলেও জানলাম না আমি। কিভাবে মারলো কেন? এরকম মাইর তো আমরা কখনো দেখিনি। যত ঠিক আছে। মারছে নিজানে মারিলি তো যেতে বাচ্চা, নিজানে মারিলি বাচ্চাগুলো তোর যখন পাইলো ওগুন তাই নিল বাচ্চা, এগুন তোর ওগুন থাম বাচ্চা, এগুন তো যত মানুষ সাহায্য করে ওগুন নাকি, তাই না থাকলে মোবাইল তো টান থাকে, বিকাশ টাকা টান তাই না। সাহায্যগুলো নিয়ে ও তোর নিব কি, ও তোর তা করে বাচ্চা চিকিৎসা করায় না। না, বাচ্চার পরে ছেলে দেখুন ঠেকা দেয়, আগুন নেই নিয়া বাচ্চা মো ধরল, ও বোন বুঝে মাছ আনতে মানাইয়া দিচ্ছে, টুকরা দিচ্ছে, ওইটাই টাকা আমার বাড়িতে চলে।